হযরত আব্দুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ও উসামা ইবনু যায়েদ, উসমান ইবনু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল হাজাবি ও বিলাল ইবনু রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবায় প্রবেশ করলেন। এরপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর থেকে ভিড় হবার ভয়ে দরজা বন্ধ করে দিলেন। তারা কিছুক্ষণ ভিতরে রইলেন। ভিতর থেকে বের হয়ে এলে আমি বিলালকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভিতরে কি করলেন? উত্তরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করে একটি স্তম্ভ বামে, দুটি ডানে আর তিনটি পিছনে রেখে নামাজ আদায় করেছেন। সে সময় খানায় কাবার ৬টি স্তম্ভ বা খিলানের উপর প্রতিষ্ঠিত ছিল, এখন ৩টি স্তম্ভের উপর। বুখারী ৫০৫, মুসলিম ১৩২৯, আবু দাউদ ২০২৩, নাসাই ৭৪৯, সহিহ ইবনু খুজাইমাহ ৩২০৪, মিশকাতুল মাসাবিহ ৬৯১। হাদিসের মান সহিহ।